আমি অবশ্য সবসময় কেন বলি যে তেলের কড়াইতে মাছ ভাজবেন, এই দেখেন অবস্থা। এটা অবশ্য মাঝারি আঁচের তেলের কড়াই, ঠিক আছে? কারণ কি জন্য বললাম মাঝারি, এই হচ্ছে কড়াইতে মাঝে মাঝে আবার রান্নাও করি, ঠিক আছে? তো এই কড়াইতে আমি যখনই মাছ ভাজতে চাই তখনই হচ্ছে আমার এই অবস্থা হয়। এই যে দেখা, এখন উঠে আসে না, ঠিক আছে? উঠে আসে না। তো এই জন্যই বলি যে হচ্ছে যেই কড়াই হচ্ছে আপনার তেলের কড়াই, ঠিক আছে, যে কড়াইতে সবসময় শুধু মাছই ভাজা পোড়া করবেন বা অন্য কিছু ভাজা পোড়া করবেন, সেই কড়াইতে মাছে ভাজতে গেলে খুব দ্রুতভাবে উঠে আসবে এবং তেল কম লাগবে। আরেকটা বিষয়, আপনারা যদি মসুরির ডাল রান্না করেন তাহলে অবশ্যই এই ডালের এই যে ফেনাটা আছে না, এটা ফেলে দিবেন। উপরে যেই সাদা ফেনাটা উঠে সর্বপ্রথম এই ফেনাটা ফেলে দিবেন, কারণ এটা হচ্ছে খুবই ক্ষতিকর। শরীরের দেহে যখন আপনার এই ফেনাটা যাবে তখন অনেক অংশে শরীরের ক্ষতি করবে। তো আমি এইটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব কি কি ক্ষতি করছে। তো হচ্ছে যে বাই দ্য বাই আমি আগেই বলে দিচ্ছি শর্টলিভাবে। তো এইভাবে হচ্ছে ফেনাগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে মাছে আপনি হচ্ছে ডালের ভিতরে হলুদ দেন, লবণ দেন, মরিচ দেন, যা খুশি তা দেন, তারপরে সুন্দর করে হচ্ছে রান্নাবান্না করেন। এতে করে আপনার মসুরি ডালের কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মসুরি ডাল রান্না শুধু রান্না না করে আপনি যদি হচ্ছে 4-5 পদ ডাল একসাথে মিক্সচার করে রান্না করেন তাহলে সেই ডালটা হচ্ছে খেতেও মজা হবে এবং টেস্টি হবে, ইয়াম্মি লাগবে এবং বাচ্চাদের জন্য নিজেদের জন্য শরীরের অনেক পুষ্টি চাহিদা পূর্ণ করবে, ঠিক আছে? সো এই কথাগুলো একটু মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।